আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। আর এই ডিজাইনের পিছনে তোমার কি কনসেপ্ট ছিল? জিয়াও কিছু বলতে পারে না আর বলে এটা অনেক পুরনো কথা, আমার কিভাবেই বা মনে থাক। তুমি বলে তোমার মনে পড়ছে না নাকি তুমি মনে করতে পারছো না? আর জিয়াও তুমি স্বীকার করে নাও যে কলেজের সময়ও তুমি আমার থেকে এটাকে চুরি করেছিলে। আর আমার জিনিসগুলোকে তোমার বলা বন্ধ করো, তোমার কাছে টাকা আছে। এর মানে এই না যে তুমি সবকিছুকে নিতে পারবে। তখন ইন্টারভিউয়াররা ভাবতে লাগে যে জিয়াওয়ের আঙ্কেল এই কোম্পানির শেয়ার হোল্ডার, যদি তারা তার সাথে ভালো আচরণ করে তাহলে তারা ভালো একটা জায়গায় যেতে পারবে। আর সুমি তো গরিব মেয়ে, তাকে যদি আমরা বের করে দিই তাহলেও কেউ বুঝতে পারবে না। সুপারভাইজার জিয়াওকে কাজের জন্য নিয়ে দেয় আর সুমির ডিজাইনটাকে ফেলে দেয় আর তাকে কাজ থেকে বের করে দেয়। এটাকে দেখার পর জিয়াও ভাবে তার কি মনে হয়েছিল সে আমার থেকে জিততে পারবে। অন্যদিকে ফুসেন তার রুমের মধ্যে ছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর বলে আজকে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের দুজনের ডিজাইনই সেম। শ্যান বলে ইন্টারভিউয়ার কি ডিসাইড করলো? ইন্টারভিউয়ার বলে এই ডিজাইনটাকে তারা রিয়েল মনে করেছে। শ্যান বলে এটাকে দেখেই মনে হচ্ছে যে এটা ফেক, আর তারা কিভাবেই বা কাজ করে এখনই আমাদের তাদেরকে হ্যান্ডেল করতে হবে। অন্যদিকে তুমি তাদের দুজনের উপরে চিৎকার করে যে আমি আপনাদের কোম্পানির মধ্যে কাজ করতে চাই না। এটা বলেই সে ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই এখানে শ্যান আসে আর তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। সুমিতাকে দেখে বলে তুমি এখানে কি করছো? তখন অন্য এমপ্লয়িরাও শ্যানের ওয়েলকাম করার জন্য আসে। এটা দেখে সুমি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি মিস্টার ফু? তখন শ্যান তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টের দিকে ইশারা করে আর বলে সে মিস্টার ফু আর সে কোম্পানির নতুন সিইও। আর সে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে লাগে, তখন অ্যাসিস্ট্যান্টও তার সাথে অ্যাক্টিং করতে লাগে। আর আমি মিস্টার ফু, শ্যান বলে সে আপনাদের বস আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আমি ওনার সামনে চলি তাই আমি তাড়াতাড়ি এসে পড়েছি। অ্যাসিস্ট্যান্ট বলে আমি বলেছিলাম যে তুমি একটু স্লো হাঁটো, কিন্তু তুমি কোনোদিনও আমার কথা শোনো না। দেখো এখানে সবাই ভুল বুঝতে লেগেছে, তুমি মিস্টার ফু। শ্যান তার কাছে ক্ষমা চায় যে পরের বার থেকে এমন কিছুই হবে না। সুপারভাইজাররা জিজ্ঞাসা করে আপনি আমাদের নতুন বস আর ওনাকে ওয়েলকাম করে, আর আপনি হঠাৎ করে এইখানে কেন আসলেন? অ্যাসিস্ট্যান্ট বলে তোমরা ঠিকভাবে কাজ করছো না তাই আমি এখানে তোমাদেরকে হ্যান্ডেল করার জন্য এসেছি। সুপারভাইজার বলে বস থামুন, আমি এখনই এই কপিক্যাট মেয়েটাকে এখান থেকে বের করছি। সুপারভাইজার সুমিকে ধরে ওইখান থেকে বের করতে লাগে। এটা দেখে শ্যান তার উপরে চিৎকার করে আর বলে বের তো তোমাকে হয়ে যাওয়ার দরকার। সুপারভাইজার বলে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাদের মাঝখানে কথা কেন বলছো? শ্যান ভাবে আমি তো এখন অ্যাসিস্ট্যান্ট, আমি তার উপরে কোনো কথাই বলতে পারবো না। শ্যান বলে আমি বসের বলাতেই তোমাদেরকে বলছি তোমরা কিভাবে কাজ করছো। তোমরা বুঝতে পারোনি যে কোন ডিজাইনটা আসল ছিল। তোমরা আবারও ডিজাইনটাকে চেক করে ফিগার আউট করো। আর সুমির ডিজাইনটা দেখেই তো মনে হচ্ছে এটা রিয়েল, আর এই জিয়াও মেয়েটার ডিজাইনটা ফেক। সুপারভাইজার আবারও ভালোভাবে চেক করে বলে বস আপনি একদমই ঠিক বলছেন, আমার ভুল হয়ে গেছে। চ্যান বলে তোমার ভুল হয়েছিল নাকি তুমি ইচ্ছে করে এমনটা করেছো? অ্যাসিস্ট্যান্টও বলতে লাগে হ্যাঁ তোমরা এই কোম্পানিতে থাকার একদমই যোগ্য না। আর জিয়াওকে বলে তোমাকে ইন্টারভিউ থেকে ডিসকোয়ালিফাইড করা হলো। তখন সবাই অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চেতে লাগে যে মিস্টার ফু আমাদেরকে ক্ষমা করে দিন আর আমাদেরকে কোম্পানি থেকে বের করবেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাদের কথা শুনে না। আর সুমিকে বলে তোমার ডিজাইন অনেক বেশি ভালো, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন হবে? সুমি এটা শুনে খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে। চ্যান তাকে দেখে ভাবে আমার মনে হয়নি যে এই মেয়েটা এত বেশি ট্যালেন্টেড, আমি তাকে আন্ডার এস্টিমেট করেছি। পরের দিন এসে কোম্পানি থেকে বাইরে যায়। তখনই সুমি তার কাছে আসে আর বলে তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কাছে ভালো কোনো জব নেই, আর তুমি মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট কিভাবেই বা হয়ে গেলে? শ্যান বলে আমি মিস্টার ফুয়ের ড্রাইভার ছিলাম আর ছোটখাটো কাজ করে দিতাম, আর উনি খুশি হয়ে আমাকে তার অ্যাসিস্ট্যান্টের পজিশনে কাজ করতে দিয়ে দেয়। আর সে ভাবতে লাগে তুমি তো এক না একদিন নিশ্চয়ই জেনে যাবে যে আমি এই কোম্পানির সিইও। সুমি তার কথাতে বিশ্বাস করে ফেলে আর বলে তুমি মিস্টার ফুয়ের ড্রাইভার। চ্যান বলে হ্যাঁ তুমি একদমই ঠিক ভেবেছ, আর আজকে আমারও কাজের প্রথম দিন। সুমি তাকে ধন্যবাদ বলে। চ্যান বলে ধন্যবাদ বলার কোনো ব্যাপার না, তোমার ডিজাইনটাই সব থেকে বেস্ট ছিল আর তোমাকে ক্রেডিট পাওয়ার উচিত ছিল, আর আমি তো কিছু করিনি, এই সব কিছু মিস্টার ফুই ডিসাইড করেছে। সুমি বলে আজকে রাত্রে কি তুমি আমার বাসার মধ্যে থাকবে? চ্যান বলে তুমি এসব কিছু কি বলছো? আমরা নিশ্চয়ই ম্যারিড, কিন্তু আমরা একে অপরকে চিনি 24 ঘন্টাও হয়নি। আমরা তো একে অপরের সাথে ইমোশনালি কানেক্টেড না, আর আমরা একে অপরের সাথে কিভাবেই বা থাকবো? এটা বলেই সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। সুমি ভাবে সে আমার কথাটাকেও কমপ্লিট হতে দেয়নি। রাত্রে সুমি তার বাসার মধ্যে ছিল আর ভাবে এই শ্যানটা কত বেশি বোকা, আমি তাকে আমার বাসার মধ্যে থাকার জন্য এই জন্য বলছিলাম যাতে তার রেন্ট না লাগে, কিন্তু সে আমার এত ভালো অফারটাকে অ্যাকসেপ্ট
করতে চাইনি। তখনই তার দরজার মধ্যে নক হয় আর আমরা দেখতে পাই যে শ্যান তার কাপড় চোপড় নিয়ে ওইখানে এসেছে। সুমি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি এখানে কিভাবে আসলে? শ্যান বলে গ্র্যান্ডপার জন্য। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। গ্র্যান্ডপা জোর করে তাকে বাসা থেকে বের করে দেয় আর বলে তুমি গিয়ে সুমির বাসার মধ্যে থাকো, তাহলেই তো আমি গ্রেট গ্র্যান্ডসন পাপ। এই জন্যই সে সুমির বাসার মধ্যে থাকার জন্য এসে পড়েছে। আর সে সুমিকে বলে আমার ল্যান্ডলর্ড আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমার কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি এইখানে এসেছি। সুমি বলে আমি জানতাম এমন রিজনই হবে। আর সে তাকে তার বাসায় নিয়ে আসে আর সে তার জন্য পানি নেওয়ার জন্য চলে যায়। তখন শ্যান তার বাসাটাকে নোটিস করে যে এখানে সব জিনিসপত্র অনেক বেশি পুরনো। শ্যান তো ফ্লোর দেখেও ভয় পাচ্ছিল যে এত পুরনো এটা ভেঙে না যায়। সে ওইখানে বসার পরই সুমিও ওইখানে এসে বসে। তখনই ওইখানকার লাইট চলে যায় আর শ্যান ভয় পেয়ে তার উপরে উঠে যায়। শ্যান চিৎকার করছিল, তখন সুমি তার উপরে হাসে আর বলে তুমি এত বেশি বড় হয়ে গেছো তবুও তুমি অন্ধকারকে ভয় পাও আর তোমার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে না যে তুমি ভাড়া বাসায় থাকতে। শ্যান বলে এমন ব্যাপার না, আর এই জায়গাটা নতুন তাই আমি এমন আচরণ করছি। তুমি বলে দাঁড়াও আমি গিয়ে চেক করছি। আর সে লাইট লাগিয়ে দেয়। আর তুমি আমার জন্য ওয়েট করো, আমি তোমার জন্য কিছু রান্না করে আনছি। শ্যান বলে এটার দরকার নেই, তুমি খাও, আমার খিদে নেই। তখনই তার পেটের থেকে আওয়াজ আসে। চ্যান বলে ঠিক আছে আমিও খেয়ে নিই। পরের দিনে সুমি যে খাবারগুলো তৈরি করেছিল এটা চ্যানের অনেক বেশি ভালো লাগে। শ্যান বলে তুমি তো মিস্টার লিউর থেকেও অনেক ভালো খাবার তৈরি করেছো। সে ভুলবশত তার মেয়েদের নাম নিয়ে নেয়। সুমি বলে এইটা কে? শ্যান বলে এটা আমার ফ্রেন্ডের সিস্টার। আর তুমি এত ভালো কুকিং কিভাবে পারো আর তুমি এতগুলো কাজ কিভাবেই বা করতে পারো? সুমি বলে আমার বাবা আমার মাকে চিট করেছিল, এরপরে আমি আমার মায়ের সাথেই থাকতাম। মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার উপরে সব দায়িত্ব এসে পড়ে আর রান্না করতে করতে আমি ভালো রান্না শিখে যাই। এখন তুমি বাসার মধ্যে রেস্ট করো আর আমি আমার ফুড ডেলিভারির কাজে যাচ্ছি। চ্যান বলে তুমি এত রাতেও কাজ করো, আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাই যে শ্যানও সুমির সাথে ফুড ডেলিভারি দেওয়ার জন্য চলে যায়। শ্যান বলে ডেলিভারি কাজটা তো অনেক বেশি ডেঞ্জারাস, তোমাকে অনেক জায়গায় যেতে হয় আর লিফট ছাড়া বিল্ডিং এ এত তাড়া বেয়ে তোমাকে ফুড ডেলিভারি করতে হয়। সুমি বলে আমি তোমাকে বলেছিলাম যে তোমার আসার দরকার নেই, কিন্তু তুমি ইচ্ছে করেই এসেছো। শ্যান বলে এখন থেকে তুমি এই কাজটাকে করবে না, কারণ এই কাজটা অনেক বেশি কঠিন। সুমি বলে যদি আমি জব না করি তাহলে কি তুমি আমাকে সাপোর্ট করবে? চ্যান বলে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করব। সুমি বলে তোমার কাছে এখন টাকা নেই আর তুমি আমাকে সাপোর্ট করার কথা বলছো? তুমি শুধু নিজের খেয়াল রাখো, এটাই আমার জন্য যথেষ্ট। তখনই একটা গাড়ি তাদেরকে হিট করে আর এই গাড়ির মধ্যে ছিল জিয়াও আর তার বয়ফ্রেন্ড। আর জিয়াও গাড়ি থেকে বের হয়ে তার উপরে চিৎকার করতে লাগে যে দেখো তুমি আমার বয়ফ্রেন্ডের গাড়ির অবস্থা কি করে ফেলেছো। সুমি বলে তুমি এসব কিছু কি বলছো আর তোমরা আমাদেরকে হিট করেছো, আমরা না। জিয়াও রাজি হচ্ছিল না আর বলে তোমরাই আমাদের গাড়িটাকে হিট করেছো আর এই গাড়ির মধ্যে যে দাগ পড়েছে এটার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে। 50,000 টাকা না দিয়ে তোমরা এখান থেকে যেতে পারবে না। চ্যান বলে তোমরা আমার ওয়াইফকে কেন ফাঁসাচ্ছ আর আমরা তোমার গাড়ির সাথে কিছুই করিনি, এই জন্য আমাদেরকে এখন ডিস্টার্ব করবে না। জিয়া বলে আচ্ছা তুমি তার হাজবেন্ড, এই জন্য আজকে কোম্পানিতে তুমি তার সঙ্গ দিচ্ছিলে। তুমি কি জানো না যে তুমি একটা ড্রাইভার? তুমি নিজেকে কি ভাবো? সুমি বলে আমার হাজবেন্ড ড্রাইভার হয়েছে তো কি হয়েছে, তোমার তাতে কি? সে আমার হাজবেন্ড। জিয়ার বয়ফ্রেন্ড বলে আজকে কি কোম্পানিতে সে তোমাদেরকে বুলি করছিল? আর সে শ্যানের সাথে ঝগড়া করতে লাগে আর শ্যানের ঘড়ি দেখে বলে তুমি দামি ঘড়ির একটা কপি পড়েছো। শ্যান তাড়াতাড়ি করে তার ঘড়িটাকে পকেটের মধ্যে রেখে দেয় আর ভাবে আমি এক্সপোজ হওয়ার থেকে বেঁচে গেছি। তখন জিয়াও আর তার বয়ফ্রেন্ড সুমিকে নিয়ে মজা করতে লাগে। সুমি অনেক বেশি রেগে যায়। চ্যান টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু সুমি তাকে বারণ করছিল। শ্যান বলে মিস্টার ফু আমাকে স্যালারি দিয়ে দিয়েছে, আমি যদি তাদেরকে টাকাও দেই তাহলেও আমার টাকা কমবে না। জিয়াও আর তার বয়ফ্রেন্ড টাকা নেওয়ার পরেও তাদেরকে কথা শুনিয়ে ওইখান থেকে চলে যায়। সুমি অনেক বেশি রেগে যাচ্ছিল, তখন চ্যান তাকে কন্ট্রোল করে। একটু পরে জিয়াও আর তার বয়ফ্রেন্ডের গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগে আর অন্য গাড়ির লোকটা তাদের থেকে টাকা চাইতে লাগে। তারা 50,000 টাকা দেওয়ার কথা বলে কিন্তু সে তাদের থেকে আরো বেশি টাকা চায় আর তাদেরকে টাকা দিতে হয়। এটা দেখে সুমি আর তার হাজবেন্ড অনেক বেশি খুশি হয় আর সুমি জিয়াওকে নিয়ে মজা করে ওইখান থেকে চলে যায়। তখনই অন্য গাড়ির মালিকটা শ্যানকে ইশারা করে আর শ্যানও তাকে ইশারা করে। তারা দুজন একে অপরের সাথে জড়িত ছিল। আর এইখানেই আজকের পার্ট শেষ হয়। পরের পার্ট দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।